إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर
ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। বচইর মধ্য দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত মেহমান এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কিছু কথা শোনার জন্য এখানে বসার জন্য মনোনীত করেছেন এবং তৌফিক দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আপনি যখন প্রশংসা করেন, এই প্রশংসাতে খুশি কে হয়? আল্লাহ যেই কাজে খুশি হয় ওই কাজে বেজার তো একজন না একজন হয়। একই কাজে সব মানুষকে খুশি করা যায় না। কিছু মানুষ সন্তুষ্ট থাকে, কিছু মানুষ অসন্তুষ্ট হয়। বান্দার কাজের মধ্যে দুইটা ভাগ থাকে। বান্দা যখন কাজ করে হয়তো ভালো অথবা মন্দ, কিন্তু বান্দা কাজ অবশ্যই কোনো না কোনোটা করে। কিন্তু যে কাজে আল্লাহ খুশি হন সেই কাজে বেজার হয় কে? শয়তান। আর যে কাজে শয়তান বেজার হয় ওই কাজে খুশি হন কে? আল্লাহ। আপনি যখন আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করেন তখন আল্লাহ খুশি হয়ে যান, আর আপনি যখন আল্লাহর স্মরণ করেন, প্রশংসা করেন, তখন শয়তান বেজার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন কোরআনকে নিজের জীবনের মাধ্যম বানায় তখন খুশি হন কে? জোরে বলেন কে? আর যখন নাকি কোরআন থেকে দূরে থাকে, কোরআনের ধারে কাছেও নাই, আমলেও নাই, জীবনেও নাই, পড়ায় নাই, তেলাওয়াতে নাই, তরজমায় নাই, বুঝায় নাই, কোনো কিছুতেই নাই, বরং কোরআনের বিরোধিতার মধ্যে লিপ্ত আছে, তখন খুশি হয় কে? জোরে বলেন কে? শয়তান। আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন অনুসরণ যারা করে, তাদের বিরোধিতা করে, তারা বুঝতে হবে তারা আসলে মুসলমান নামে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অরিজিনাল মুসলমান হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে বুঝায় দিলেন, পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে কোরআনওয়ালা, আরেক শ্রেণীর মানুষ হবে কোরআনকে ছেড়ে দিয়ে কোরআনের বিপক্ষে দাঁড়ায় যাবে। যারা কোরআনের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় যাবে কোরআনের বিপক্ষ লোকেরা। যেই মানুষগুলো কোরআনের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবেন কে? আর যারা কোরআনের বিপক্ষ থাকবে তাদের সঙ্গে থাকবে শয়তান।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিপক্ষ যারা থাকে তাদের পক্ষে থাকার কোনো সম্ভাবনা নাই। যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী এসেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন, প্রত্যেক নবী তার জাতির কাছে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো দূত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন মেসেঞ্জার, আমাকে আল্লাহ পাঠায় দিয়েছেন। ইন্নী লাকুম রাসূলুন আমিনুন, এবং আমি একজন বিশ্বস্ত একজন দূত। আমার কাজ কি? ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমাদের কাছে একটা সংবাদ দিচ্ছি, যেই আল্লাহ আমাকে পাঠালেন, আমাদেরকে পাঠালেন, তোমরা তোমাদের জীবন বিধান সমস্ত কিছু আল্লাহর আনুগত্য এবং নির্দেশ মতো তোমরা মেনে যাও। এই কথা নবীরা বলেছেন। নবীদের কথা কিছু মানুষ মেনেছে, কিছু মানুষ মানে নাই। তাহলে আপনি বুঝে নিবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী যত নবীরা এসেছেন, ওই যুগে কোরআন ছিল না, কিন্তু আসমানি কিতাব ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ওই আসমানি কিতাবগুলো তারা এনেছেন। ওই যুগেও এক পক্ষ আসমানি কিতাবকে মেনেছে, আরেক পক্ষ আসমানি কিতাব মানে নাই। যারা মেনেছে তাদের উপরে জুলুম হয়েছে, যারা আসমানি কিতাব মেনেছে তাদের উপরে নির্যাতন হয়েছে। নির্যাতনগুলো অন্য কেউ করে নাই, অন্য কোন গ্রহ থেকে এসে করে নাই। ওই নির্যাতনগুলো ওই পাড়া মহল্লার মানুষগুলোই করেছে, ঠিক কিনা? যুগে যুগে নবীরা এসেছেন, প্রত্যেক নবীর যুগে তাদেরকে বলা হয় হাওয়ারি, যারা নবীদের সঙ্গী ছিলেন, সাহচর্য গ্রহণ করেছেন। আর শেষ নবীর সঙ্গী যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবী। নবীদের যুগে যেই যেই যুগে নবীরা এসেছেন, তাদের সঙ্গী সাথীরা যারা দ্বীন মেনেছে, প্রত্যেক যুগের নবীদের উপরে এবং নবীর অনুসারীদের উপরে নির্যাতন করা হয়েছে, এবং নির্যাতন করেছে তারাই যারা নবীর দাওয়াতের বিরোধিতা করেছিল। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত নবীদের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে, সমস্ত নবীদের তার নিজস্ব গোত্রের লোকেরা তার সবচাইতে বিরোধিতা করেছে। কিন্তু বিরোধিতার কারণে নবীদের কোনো ক্ষতি হয় নাই। নবীদের ক্ষতি বলতে নবীরা কোনো কিছু হারান নাই, এবং যারা নির্যাতিত হয়েছে তারাও নির্যাতিত হয়েছেন, কিন্তু সম্মান বাড়িয়েছেন কি? জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনের জন্য আল্লাহকে মহব্বত করে যারা সামনে বেড়েছেন, তাদেরকে সম্মান বাড়ায় দিয়েছেন। সর্বশেষ আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। এই কোরআন আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য বললেন। এবার আল্লাহ পাক আল্লাহর নবীকে বললেন, এই কোরআন তুমি নিয়ে যাও, এই কোরআনের কথাগুলো মানুষের মধ্যে তুমি ছড়ায় দাও। ছড়ায় দেওয়ার পরে এই মানুষগুলো আমার কোরআন মানবে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআন মানবে, দ্বীন মানবে, তারা হবে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা মুমিন। যারা কোরআনের বিরোধিতা করবে তারা হবে অপরাধী। এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন দুইটা গ্রুপ হবে দুনিয়ার মধ্যে, একটা গ্রুপ হবে জাহান্নামী আর একটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে জান্নাতি কারা হবে?
ডানপন্থী যেই মানুষগুলো তারা হবে জান্নাতি। ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কিছু মানুষ ডানপন্থী থাকবে, কিছু মানুষ বামপন্থী থাকবে। ওই কোরআনের ডান এবং বামকে যদি দুনিয়ার সমাজের মধ্যে ডান এবং বামে মিলায় দেখবেন, আবু জাহেল যেই চিন্তা করত, বর্তমান সমাজের তথাকথিত কিছু নাস্তিক বুদ্ধিজীবীর চিন্তা আবু জাহেলের চিন্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বাংলাদেশে এই পর্যন্ত বহু বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে, যেই বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তাদেরকে রাষ্ট্রের সুযোগ সুবিধা দিয়েছে এবং সেই রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে তারা ইসলামের 12টা বাজানোর জন্য যা যা পরিকল্পনা সব তারা সম্পন্ন করেছে। এই বাংলাদেশে এক সময় শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমি বেশি দূরে যাব না, আমি বলবো না আমার পাশে যে মুরব্বী বসে আছেন ওনার যুগের কথা আমি বলবো না, বরং আমি কিংবা আমার চাইতে কম বয়সে যারা আছে তাদের কথা বলবো, যাদের বয়স এখন বর্তমানে 30-এর কোঠায় আছে তাদের কথাই আমি বলি। এই 30-এর কোঠায় যেই সন্তানেরা, যেই ভাইয়েরা আছেন, তারাও যখন হাই স্কুলে পড়েছেন, প্রাইমারিতে পড়েছেন, তখন ওই হাই স্কুল প্রাইমারিতে তারা ইসলাম শিক্ষা নামে যে ধর্মীয় যে একটা পাঠ্যসূচি তারা পড়েছিল, সেটার মধ্যে অন্ততপক্ষে দিনের কিছু টাচ, দিনের কিছু প্রয়োজনীয় বিদ্যা তারা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গার মধ্যে ইসলাম শিক্ষার মধ্যে নামাজের কিছু নিয়ম কানুন, হজের নিয়ম কানুন কিংবা হজ সম্পর্কে একটু ধারণা, আল্লাহর নবীর বিদায় হজের ভাষণ, খলিফা ওমরের ইসলাম গ্রহণের কাহিনী, খলিফা উসমানের বদান্যতার কাহিনী, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী, এই রকম বিভিন্ন মানুষের প্রেরণাদায়ক বিভিন্ন ঘটনাগুলো তারা সেখানে সন্নিবেশিত করেছিলেন, যে কারণে একটা ছেলে একটা মেয়ে স্কুলে পড়াশোনা করার পরেও ন্যূনতম ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু তারা সেখান থেকে অর্জন করতে সক্ষম ছিলেন, ঠিক কিনা? এরপরে সময়ের ব্যবধানে ইসলাম শিক্ষার পাশাপাশি ইসলামের ইতিহাস, এটা একটা পুস্তক, এটা একটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, সেই ইসলামের ইতিহাস এখনো ছিল, তবে দুই ইতিহাসের মধ্যে পার্থক্য অনেক। ওই ইতিহাসের মধ্যে ছিল মক্কা বিজয়ের ইতিহাস, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস, সেখানে ছিল হুদাইবিয়ার সন্ধির ইতিহাস, সেখানে ছিল খলিফা ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস, এবং সেখানে ছিল বিভিন্ন সাহাবীদের কম হোক বেশি হোক সেই ইতিহাসগুলো ছিল, মুসলিম মনীষীদের ইতিহাস ছিল। কিন্তু সেই ইতিহাসের জায়গায় ইতিহাস রয়ে গেছে, ইতিহাসের জায়গায় ইতিহাসের বই রচিত হয়েছে, কিন্তু মুসলিম জাতিসত্তাকে তাদেরকে আদর্শ চেতনা সমৃদ্ধ করার জন্য সেই ইসলামী ইতিহাস দেওয়া হয় নাই। ইতিহাস দেওয়া হয়েছে নাস্তিক্যবাদের ইতিহাস, এখানে দেওয়া হয়েছে মুসলমান সন্তানকে অমুসলিম বানানোর ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাস চর্চার মধ্যে আমাদের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করাতে চেয়েছিলেন, সেই অনুভূতির নাম হলো ইসলামের অনুভূতি। কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা আছেন। কিছু কথা আপনাদেরকে বলতেই হয়, কারণ এই কোরআনের মাহফিলগুলো হলো আপনার ঈমানকে তরতাজা করার একটা আনুষ্ঠানিক ব্যবস্থাপনা। এটাকে যদি আপনি নিছক একটা এমন সমাবেশ মনে করেন যেই সমাবেশের মধ্যে শুধুমাত্র কিছু কোরআনে কারিমে তো কিছু ঘটনা সত্যিকারে বর্ণিত হয়েছে, সেগুলো তো অবশ্যই আপনার ঈমানকে তাজা করে, সেটার অংশ, সেটার বর্ণনা তো অবশ্যই উলামায়ে কেরাম দিয়ে থাকেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার পুরা মাকসাদ কিন্তু শুধুমাত্র ওই ঘটনা শোনা নয়, আপনার মাকসাদ হলো ওই ঘটনার
একেবারে শুরু কারণটা কি, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার ইতিহাসটা কোরআনের সন্নিবেশিত করলেন, এটার কারণ তালাশ করা। দ্বিতীয় নাম্বার, আপনার বোঝা উচিত কোরআনে কারিমে এই ইতিহাসটা আল্লাহ পাক কাকে শোনালেন। তিন নাম্বার, যাকে শোনালেন কি জন্য শোনালেন এই বিষয়গুলো দেখা দরকার। এবং শেষ আপনার চিন্তা করা দরকার এই বর্ণিত ইতিহাস থেকে আপনার আমার জীবনের শিক্ষা গ্রহণ করার কি কি উপাদান এখানে আছে। এটাই হলো এই মজলিসের মাকসাদ। যদি মানুষ এটা বুঝতে না পারে তাহলে এই জাতীয় মাহফিল, এই জাতীয় ওয়াজ মাহফিল বছরের পর বছর 50 বছর পর্যন্ত করলেও জাতির চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কোরআনে কারিমে আহসানুল কাসাস বলা হয়েছে, এটাও কোরআনের অংশ। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম সহ নবীদের ঘটনা, এর বাহিরে লোকমান আলাইহিস সালাম সহ আরো অনেক বড় বড় ঘটনা এখানে ইঙ্গিত করা হয়েছে, যেটার ব্যাখ্যা হাদিসে, যেটার ব্যাখ্যা বিভিন্ন সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়। এটা অবশ্যই উম্মতের জন্য প্রয়োজন। কিন্তু জাতির কান কেমন ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, একটা জাতি কেমন ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে যে কোরআনে কারিম খুলে কথা বলছি, এই কোরআনে কারিম খুলে কথা বলা শুরু ঠিকই হয়েছে, কিন্তু কোরআনে কথা বলার পর এক পর্যায়ে যখন ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে, কোরআন কোন ইতিহাসের দিকে ইঙ্গিত করে, পাশ থেকে একজন বলেছে হুজুর এগুলি আলাপ বাদ দেন, কোরআনের কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো যারা কোরআনকে পছন্দ করে না তারা সব সময় কোরআনের বিরোধিতা করার জন্য দীর্ঘ বছরের পর বছর এই বাংলাদেশের মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য ঘটনাগুলো বলেছেন, কিন্তু বাংলাদেশে আমরা যুগের পরে যুগ এমন কিছু নাস্তিক্যবাদী চিন্তা চেতনার বুদ্ধিজীবী পেয়েছি যাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে লালন পালন করে তাদেরকে দুধ কলা দিয়ে ইসলামের 12টা বাজানোর জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে। এবং সেই ব্যবহার করার প্রথম মাধ্যম তার ক্ষেত্রে বিভিন্ন মিডিয়াগুলো সেখানে ব্যবহৃত হয়েছে। এই মিডিয়াগুলোর মধ্যে বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেল যেটা হলো 71 টেলিভিশন, এই 71 টেলিভিশন ইসলামের 12টা বাজানোর জন্য, ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য, ইসলামের বিরুদ্ধে বেশুদাগার করার জন্য সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা তারা পালন করেছে। এই মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে সচেতন করতে চাচ্ছি যে আজকে যেই টেলিভিশন চ্যানেলগুলো আছে এবং যেই প্রিন্ট মিডিয়াগুলো আছে, এই বাংলাদেশকে কোরআন বিরোধী, কোরআন শূন্য, ইসলামী চেতনা শূন্য বানাবার জন্য, সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়ন করার জন্য বছরের পর বছর এখানে ইনভেস্ট করা হয়েছে। কয়েকটা কথা আপনাদের জন্য বলি। ইলেকট্রনিক্স মিডিয়া যেমন টেলিভিশন চ্যানেলগুলো, বাংলাদেশে 71 টেলিভিশন, বাংলাদেশের সময় টেলিভিশন, এই রকম ভাবে বেশ কিছু টেলিভিশন যেগুলো উল্লাস করেছে ইসলামের বিরোধিতা করতে গিয়ে। এমনকি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে যখন অন্যায়ভাবে জুডিশিয়ালি কিলিং করা হয়, হত্যা করা হয়, তখন এই হত্যার ঘটনাগুলো এই সমস্ত টেলিভিশনের সাংবাদিক মালিক পক্ষ তারা একেবারে উন্মাদনা নিয়ে তার এই রিপোর্টগুলো প্রকাশ করে আনন্দ উল্লাস এবং জাতিকে তারা এর বিরুদ্ধে অর্থাৎ ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তারা এটা হলো একটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইসলামী চেতনাকে ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা করেছিল। এবং তারা সেই পথগুলো, এমন কোন পথ নাই যেই পথ তারা অবলম্বন করে নাই। একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলা, কপালে টিপ পরা, সেই মহিলা, তাকে কোনো কিছু বলা হয় না, একজন পুলিশের একজন সামান্য একজন কর্মচারী, একজন কনস্টেবল অথবা যে কোনো পদের, ওই ভদ্রলোকের মুখে দাঁড়িয়ে আছে। কারণ পুলিশ প্রশাসনেও দাড়িওয়ালা, নামাজি অথবা মানুষকে অন্যায়ভাবে খুন করতে পারে না এমন পুলিশ ও পুলিশ বিভাগের মধ্যে নির্যাতিত ছিল। পুলিশের মধ্যে সবচাইতে দাম কাদের? পুলিশের মধ্যে দাম সবচাইতে বেশি হয়েছে মাতাল ওই ডিবি হারুনের
আন্দোলনের মতো, বিপ্লবের মতো যারা রয়ের এজেন্ট হয়ে ইসলামকে 12টা বাজানোর জন্য কাজ করেছিল, তাদের দাম ছিল পুলিশ বিভাগে সবচাইতে বেশি। প্রশাসনিকভাবে একটা দেশকে পঙ্গু করার জন্য, ইসলামপন্থী মানুষকে পঙ্গু করার জন্য, নতুন প্রজন্ম যাতে করে ইসলাম পালনে সাহস না পায়, সেই জন্য যুবক সন্তানগুলোকে যারা নামাজ পড়ে, যারা একটু দাড়ি রাখা শুরু করেছে, যারা কোরআন পড়ে, এমন সন্তানদেরকে টার্গেট করে তাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে ফাঁসানো হয়েছে, যাতে করে আর 10টা যুবক সন্তান যাতে করে নামাজের আজান শুনলে মসজিদে যেতে সাহস না পায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই পর্যন্ত যতগুলো জঙ্গি নাটক ঘটানো হয়েছে সবগুলো নাটক, যেটা সময়ের পরে যুগের পরে যুগ এই দেশের ইসলামপন্থী মানুষেরা বলেছে, কিন্তু মিডিয়ার কারণে সেটা তুলতে পারে নাই, বরং যারা বিরোধিতা করেছে তাদেরকেই জঙ্গি সহ বিভিন্ন অস্ত্র মামলা, বিভিন্ন জ্বালাও পোড়াও মামলা, হত্যা মামলা সহ মামলা দিয়ে তাদেরকে ঘরছাড়া করা হয়েছে। সেজন্য আমি বলছি, সমাজের মধ্যে মুসলমানের তো অভাব নাই, কিন্তু প্রকৃত মুসলমান আপনি খুঁজে পাবেন না, কারণ বাবার ঘরে জন্ম নিয়েছে, নাম তার মুসলমান, কিন্তু জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকেই তার প্রত্যেকটা কাজকর্ম ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামপন্থীদের বিরোধী, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজ করার পরে কোনো মানুষ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, ওর চাইতে বড় নাফরমান আর একটাও নাই। কারণ অপরাধীরা তাদের অপরাধকে অপরাধ মনে করলে তো অপরাধ থেকে তারা মাপ চাইতে পারত। আবু জেহেল যদি মনে করতো সে অন্যায় করছে, তাহলে তো আল্লাহর নবীর ইসলাম গ্রহণ করতেই পারত। কোরআন সে কথাই বলে দিয়েছে, ওরা অপরাধ যে করে সেটাকে অপরাধ মনে করে না। কারণ একটা নামাজি ছেলেকে ধরে এনে তাকে যখন গুলি করে পঙ্গু করে দেওয়া হলো, হলি আর্টিজানের মধ্যে একটা নাটক সাজানো হলো, যেই নাটকের বলি হলো কিছু সন্তান, যুবক সন্তান, এবং সেই সাথে পুলিশ প্রশাসনের কিছু লোককে গুটি বানায়া যাদেরকে দিয়ে কাজ করা শেষ, তাদেরকে সিস্টেমে শেষ করে দিয়ে পিস টিভি, ডক্টর জাকির নায়েকের পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো, কারণ এটা ভারতের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনের মাধ্যমে করা হয়েছে। কারণ ভারত যেইভাবে দলিত হিন্দু সম্প্রদায়, যাদের ওই ভারতের মধ্যেই হিন্দু সম্প্রদায় হিসেবেও যাদের ন্যূনতম কোনো মূল্য নেই, ন্যূনতম কোনো দাম নেই, এই মানুষগুলো যখন ইসলামের সুন্দর সুন্দর বক্তব্য শুনে তারা যখন ইসলামের পথে চলে আসছিল, এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। হিন্দু পণ্ডিতেরা যখন ডাক্তার জাকির নায়েকের সামনে বিভিন্ন তাদের ধর্মীয় বিভিন্ন কথাগুলো তুলে ধরলো, তুলে ধরার পরে যখন ইসলামের সৌন্দর্যের কাছে তাদের বক্তব্য, তাদের ডিবেটগুলো হেরে গেল, আর মানুষ যখন দলে দলে ইসলামের সৌন্দর্য গ্রহণ করে ইসলাম গ্রহণ করা শুরু করলো, তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এটা যদি থাকে তাহলে আমাদের হিন্দু সমাজের মধ্যে মুসলমান হওয়ার একটা বিপ্লব শুরু হয়ে যাবে। ওই বিপ্লব আমরা কখনো ঠেকাতে পারবো না। বিপ্লব ঠেকানোর একটাই মাত্র রাস্তা, সেটা হলো পিস টিভিকে বন্ধ করে দাও। এবং সেই সাথে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ বিভিন্ন মামলা, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা দিয়ে তাকে দেশ ছাড়া করে দেওয়া হলো। সেই পরিকল্পনার অংশ হিসেবেও বাংলাদেশেও জঙ্গি নাটক সাজায়া এ দেশের বক্তাদেরকে, আলেমদেরকে জঙ্গি তকমা লাগায়া তাদেরকেও আবার জেলখানায় ঢুকায় দেওয়া হলো। ঠিক কিনা? অপরাধ কি? বলে একজন মানুষ কোন দেশ থেকে একটা চাকু নিয়ে সংসদ ভবনে চলে আসছে। আপনি একটু চিন্তা করেন তো, সংসদ ভবনের সামনে একজন মানুষ একটা ছুরি নিয়ে আসছে, ছুরি আইনা যদি সংসদ ভবনের সামনে হাঁটে আর যদি বলে এই সংসদ ভবন উড়ায় দিমু, সংসদ ভবন দখলে নিয়ে নিমু, এই নাটক কোনো পাগলও বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কিন্তু একটা জিনিস ঠিক, তুমি যেই খেলা খেলবা ওই খেলা আল্লাহ তোমাকে দিয়ে আবার খেলাবেন। ঠিক কিনা? যেই নাটক সৃষ্টি করে সংসদ ভবনের সামনে জঙ্গি তকমা লাগাইয়া আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশের মানুষ সময়ের ব্যবধানে সেই সংসদ ভবনকেই মুক্ত করেছে ফ্যাসিবাদ থেকে, স্বৈরাচার থেকে, যাদের থেকে সংসদকে মুক্ত করে আজকের বাংলাদেশ, এই দেশের মানুষই গোড়াপত্তন ঘটিয়েছে। বলেন ঠিক কিনা?
শালী মানুষ, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে না, আপনার এলাকা কেন্দ্রিক হতে পারে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, মানুষের সাথে জুলুম করেছে, অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করেছে। আবার অনেক সময় এমন হয় কোনো অন্যায় করে নাই, কিন্তু সেই মানুষটাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরে তাকে লাঞ্ছিত করেছে। আবার ক্ষমতা থাকার কারণে নিজের প্রভাব প্রতিপত্তি প্রকাশ করার জন্য কেউ যদি তাকে সালাম না দেয়, তাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করা হয়েছে, এমন আছে না নাই? এটাও আল্লাহর নাফরমানি, কোরআনের বিরোধিতা করা। আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, জীবনটা সংকীর্ণ করে দিবেন। সময়ের ব্যবধানে অনেকের জীবন পাওয়া যায়, এমন প্রভাবশালী মানুষ, ক্ষমতাশালী মানুষ, এখন দুনিয়ার মধ্যে আল্লাহ বাঁচায় রাখছেন, তার হাত চলে না, পাও চলে না, শরীর চলে না, বিছানার মধ্যে শুইয়ে শুইয়ে কয়েক বছর পর্যন্ত অসহায়ের মতো লালন পালন করেন, এমন আছে না নাই? ইমানদারদের মধ্যে এমন হতে পারে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ইমানের পরীক্ষা করেন, আর নাফরমানদেরকেও ইমানের পরীক্ষা করেন। সেটা কিভাবে? নাফরমানকে কঠিন বিপদের মধ্যে দিয়ে পরীক্ষা করেন। নাফরমান কতটুকু আল্লাহর উপর সন্তুষ্ট হয়? নাফরমান তো বলে আল্লাহ আমারে বিপদ দিলেন কি জন্য? আবার কখনো কখনো হতে পারে নাফরমানকে আল্লাহ শাস্তি তার নাফরমানের শাস্তির জন্য দিয়ে থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শাস্তিগুলো আমাদেরকে দেখায় আল্লাহ বুঝায় দিচ্ছেন, দেখো আমি দুনিয়া যারা আমার নাফরমানি করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে আমি শাস্তি দেই। এরপরে পরকালে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে চোখ থাকবে কিন্তু দৃষ্টি শক্তি নিয়ে যাবেন। বলবে আল্লাহ কেন তুমি আমাকে আজকে অন্ধ করে উঠালে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ায় থাকাকালীন সময় আমার তো দৃষ্টি ছিল, আমার শক্তি ছিল, আজকে আমি কেন চোখে দেখতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, কোরআনের বিধান ছিল, কোরআনের কথাগুলো ছিল, তুমি কোরআনের কথাগুলো শোনো নাই, মানো নাই, কোরআনের কথাগুলো শোনা প্রয়োজন মনে করো নাই, মানার প্রয়োজন মনে করো নাই। সেই দিন যেমন আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আজকেও আমি তোমাকে আমি আল্লাহ ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত, আমার নিদর্শন, আমার নিয়ামত সবকিছু তোমাকে দিয়েছিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তুমি তো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছি দেখার জন্য, তুমি চোখ দিয়ে দেখেছো, কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। বরং আরেকজন মানুষকে আমি আল্লাহ চোখ দেই নাই, তার দিকে তাকায়া তোমার উচিত ছিল আমার শুকরিয়া জ্ঞাপন করা। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাকে জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, এবং সেই সঙ্গে কথা বলার শক্তি দিয়েছেন কে? আপনার চাইতে আমার চাইতে সুন্দর মানুষ এমন আছেন যার দৃষ্টি শক্তি নাই। আপনার চাইতে আমার চাইতে সুন্দর অনেক মানুষ আছে যার জবানের মধ্যে কথা নাই, এমন আছে না নাই? আল্লাহ বলছেন এত কিছু দেওয়ার পরেও তুমি যখন আমার বিধানটাকে তুমি পালন করতে পারলা না, আমাকে ভুলে গিয়েছো, এই জন্য আমিও আজকে তোমাকে ভুলে গেলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহু আকবার, আজকে আমি ভুলে গেলাম। তাহলে চূড়ান্ত রেজাল্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের ভিত্তিতে মানুষের মধ্যে দুইটা শ্রেণী তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক শ্রেণী হবে আল্লাহর নাফরমান, আমার নাফরমানিতে জীবন যাপন করেছে, অপরাধীর কাতারে দাঁড়াবে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তারা আসবে। ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাদের জায়গা হবে জাহান্নাম, সেখানে তারা মারাও যাবে না, তারা বেঁচেও থাকবে না। তার মানে তাদেরকে মারা হবে, আবার জীবিত করা হবে, আবার মারা হবে, আবার জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের পোশাকগুলো যখন পরায়া দেওয়া হবে, ওই আগুন দিয়ে বারবার শরীরটাকে ঝলসে দেওয়া হবে, পরায়া দেওয়া হবে, অঙ্গার করে ফেলা হবে, আবার নতুন করে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি করে দিবেন কে? এরপরে আল্লাহ বললেন কোরআন মানার যারা, তাদের মধ্যে দুইটা গ্রুপ, একটা হলো কোরআন মানবে আর একটা হলো মানবে না, যারা অপরাধী তাদের কথা বললেন। আল্লাহ বললেন ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এবার দ্বিতীয় পথ, সেটা হলো যারা কোরআন মেনেছে, যারা আল্লাহর প্রতি ঈমানদার, যারা ঈমানদার তারা কখনো কোরআনের বাইরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াতিহি মুমিনান قد عمل الصالحات, যারা ঈমানদার, যারা আমলে সালেহ করেছে, তার মানে আল্লাহর বিধান মেনে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য সুউচ্চ জায়গা, সুউচ্চ মর্যাদার ব্যবস্থা করেছেন কি? সেই মর্যাদার সেই পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের জন্য সৌভাগ্য, ঈমানদারদের জন্য পুরস্কার। কোরআন যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, তাদের জন্য পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানের ব্যবস্থা করবেন জান্নাত। ওই জান্নাত এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সুযোগ দিয়েছেন, চূড়ান্তভাবে তাকে ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। আপনি বুঝে নেন পৃথিবীর যত জালেম, ওই জালেমরা শেষ জীবনে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই। আফগানিস্তানের প্রেসিডেন্ট সেই দেশ ছেড়ে শেষ পর্যন্ত তাদের যে ওস্তাদ, তাদের যে মুরব্বীরা ছিল তাদের কাছে যে পাড়ি জমাইছে, আর কোনোদিন আফগানিস্তানে ফিরে আসতে পারে নাই। পেরেছে? মানুষ মনে করেছে এটা করলে মনে হয় রক্ষা পাবে না, পালানোর সুযোগ দেওয়া হয় নাই। জালেম হওয়ার জন্য মুসলমানরা মুসলিম না, জালেম সবসময় জালেম, ঠিক কিনা? কারণ একজন হিন্দুর প্রতি যদি হিন্দু শাসক জুলুম করে, এটাও জুলুম। কুকুরের পরে কুকুর যদি জুলুম করে, এটাও জুলুম। গরুর প্রতি যদি গরু জুলুম করে, এটাও জুলুম। তার মানে হলো জুলুম যে করে সেই জালেম।
যারা মানুষের আত্মসাৎ করা হক নষ্ট করে তারা জানেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাষ্ট্র ভবন থেকে পালানোর সুযোগ পায় নাই, মন্ত্রীরা তারা পালিয়ে গেছে, মন্ত্রীরা পালানোর সুযোগ পায় না, জামা ছিঁড়ে ফেলেছে, হাফ প্যান্ট পরে কোন রকম ইজ্জত বাঁচাইছে। ভাগ্য ভালো বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তিনি অন্তত পক্ষে হাফ প্যান্ট পরে পালানোর সুযোগ থেকে তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে তিনি রেখে 626 জন রাষ্ট্রীয় চোরদেরকে রেখে তিনি তাদেরকে একটা রাষ্ট্রীয়ভাবে এক্সিট করার ব্যবস্থা করে দেওয়ায় এরা কাপড় চোপড় নিয়ে পালাতে পারেছে, নতুবা পালানোর তাদের কোনো সুযোগ ছিল না। আপনার কাছে খারাপ লাগতে পারে, ভাবে বলি কেন, কোরআন বলছে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, কতদিন চলবে, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কেউ পালিয়েছে সীমান্ত দিয়ে, পালাতে গিয়ে দালালের সাথে কথা বলেছে, দালাল রে ডলার দিছে, দালাল ডলার রেখা ডলার নিয়ে পালাইছে, তারে আর নেয় নেই, তারপরে কলার বরগে শোয়া ছাড়া তার কোনো গতি ছিল না। অথচ রাষ্ট্রীয় বুদ্ধিজীবী হিসেবে শুধু বুদ্ধিজীবী নয়, হেন কোনো কথা নাই, জবান দিয়ে বের করেছে এটা মিথ্যা বলতেছে, এটাও তার বিবেকে ধরে নাই, বরং মিথ্যাকে সত্যের মতো করে বলেছে। এর চাইতে বড় জালেম আর হতে পারে না। আর রাষ্ট্রীয়ভাবে জুডিশিয়ালি কিলিং এর সিদ্ধান্ত নিয়ে গর্ব করে বলে, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি দিয়েছি, তুমি ফাঁসি দিয়েছো, যাই করেছো, বিচার চূড়ান্ত জায়গায় চলে গেছে, ওখানে দেখা হবে তোমার কতটুকু সিদ্ধান্ত জমিনের মধ্যে জিল্লতে দিয়ে আল্লাহ বুঝায় দিয়েছেন। একজন ইন্তেকালের পরে তার জানাজায় শরীক হওয়ার জন্য মানুষ দৌড়ে দৌড়ে গিয়েছে, যারা যেতে পারে নাই তারা ঘরের মধ্যে কান্না করেছে, যারা কান্না করতে পারে নাই তারা মন থেকে দোয়া করেছে, নীরবে নিভৃতে চোখের পানি ফেলে জান্নাতের জন্য দোয়া করেছে, কিন্তু তাদের জীবনটা সফল হয়ে গেছে। কিন্তু তোমাদের এই বিশাল এই পৃথিবীর মধ্যে এত জায়গা থাকা সত্ত্বেও তোমাদের পালানোর, তোমাদের আত্মগোপন করার মতো জায়গাটাও জমিনের মধ্যে রাখা হয় নাই। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ বলেছে কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করবে, কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, কোরআন যারা মানে তাদের বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেবেন কি? এই সংকীর্ণ করে দেওয়া শুধু রাজনৈতিক ভাবে শুধু তাই না, এই সমাজের বহু মানুষ বিত্তশালী, টাকাওয়ালা মানুষ, ক্ষমতাশালী মানুষ, তার কাছে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নাই, কিন্তু সেও জালেম, সেও কোরআন মানে না, কোরআন পছন্দ করে না। বহু রাষ্ট্রের পদধারী বিভিন্ন আমলা, প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা আছে যারা ইসলাম পছন্দ করে না, তাদের কাছে কোরআন পাওয়া যাওয়ার কারণে এই কোরআনটাকে নিয়ে তারা গ্রেফতার করে বিভিন্ন ইসলামপন্থী বইগুলো পড়বে, সেই নামাজ সংক্রান্ত বই পড়ে, সেটাও নাম দিয়েছে জিহাদি বই। এই রকম ভাবে সব ইসলামিক বইকে জিহাদি বই রূপদান করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরের মধ্যে অনেক বিলাসবহুল জীবন যাপন তাদের থাকতে পারে, হয়তো ছেলে মেয়ে সন্তান কোনো কিছু দিয়ে তাদেরকে আল্লাহ এমন অশান্তিতে রেখেছেন তার কোনো বর্ণনা দুনিয়ার কোনো মানুষ হয়তো জানে না। একজন ছাগল কাণ্ডের কারণে ছাগল কিনলো, আমরা মনে করলাম বহু সুখী একজন, বহু মানুষ তারা মনে করেছে বছরের পর যুগের পরে যুগ কোটি কোটি টাকা ভোগ করে তারা আরাম আয়েশ করেছে, সব এলাকার মধ্যে প্রভাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবনটাকে যখন সংকীর্ণ করে দিব, আপনার জীবনে কিন্তু আল্লাহ বারবার আপনাকে ধরবেন না, একবার ধরবেন, যখন আল্লাহ ধরবেন তখন কিন্তু ছাড়বে না। কারণ আপনি যখন আপনার এলাকায় দেখেন একটা বিড়াল যখন ইঁদুরকে ধাওয়া করে বা ইঁদুর ধরে আনে, ওই ইঁদুরটা ধরার পরে ওই বিড়ালটা খুব শক্তভাবে ইঁদুরটাকে ধরে, ইঁদুরটাকে এমন ভাবে কামড় দিয়ে ধরে ইঁদুর সরার কোনো শক্তি নাই, কিন্তু কিছু সময় পরে বিড়ালটা ইঁদুরটাকে একটু ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে বিড়ালটাও মৃত্যুর মতো ভান করে পড়ে থাকে, কিন্তু একেবারে বিড়াল সচেতন যাতে পালাতে না পারে, নিজে দেখে বলছি।
মরার মতো পড়ে থাকে। বিড়াল এমন হাত দিয়ে লাড়া দেয়, লাড়া দেওয়ার পরে আবার সে পড়ে যায়। সে বুঝায় যে আমি এখন মারা গেছি, যাতে করে বিড়াল বেখেয়াল হয়ে যায় আর সে পালায়া যায়। ওই ইঁদুরটা যখন একটু নাড়া দিয়ে ওঠে, বিড়াল অগ্নিভাবে থবাস করে ধরে ফেলে। সেই জন্য মানুষ বলে বিড়াল ইঁদুর নিয়ে নাচানাচি করে খেলে তাকে মারার আগে। এরপরে যখন চূড়ান্ত ভাবে ওই বিড়ালটা ইঁদুরটাকে ধরে, ওই চূড়ান্ত ধরার পরে ইঁদুরটাকে কিন্তু বিড়াল আর ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা জুলুম করে, দুনিয়ার মধ্যে যারা মানুষের অর্থ আত্মসাৎ করে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, কোটি কোটি টাকা কামায় একজন কমিশনার, একজন এনআরবি কমিশনার, রাজস্ব বোর্ডের কমিশনার, তিনি যত টাকা বেতন পান না কেন, তার পক্ষে শত শত কোটি টাকার মালিক হওয়া কোনোদিন সম্ভব না। একজন পুলিশের আইজিপি বলেন, একজন পুলিশের বড় অফিসার বলেন, সে যত টাকাই বেতন পাক না কেন, তার পক্ষে 10 কোটি টাকা দিয়ে বাংলো বাড়ি করা কোনোদিন সম্ভব না। একজন পুলিশ কর্মকর্তা যত বড় টাকার মালিক হোক না কেন, তার ওই আমেরিকার মধ্যে বাড়ি সহ বাড়িঘর কিনে থাকার তার পক্ষে কোনোদিন সম্ভব না। যখন এই অবস্থা হয়, বুঝতে আর বাকি থাকে না, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুট করে করা হয়েছে, আর তারা হলো ইসলামপন্থী মানুষের বিরুদ্ধে অবস্থান করে। কারণ এই চুরি চামারি করা, লুটপাট করা, এটা ইসলামের বিরুদ্ধ কাজ, এটা কোরআনের বিরুদ্ধ কাজ। যারা কোরআনের বিরুদ্ধ কাজ করে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। যে কারণে সামান্য যখন সময় আসে, তখন স্ত্রী বলে সে আমার স্বামী, কিন্তু তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। বলে কি বলে না? ছেলে যখন অন্যায় করে, ছেলে যখন কাস্টডিতে যায়, বাবাও বলে এই ছেলে একেবারে বকে গেছে, এর সাথে আমার কোনো যোগাযোগ নাই। বাবা যদি অন্যায় গ্রেফতার হয়, মেয়ে বলে ওই বাবার শাস্তি হোক, আমরা তো তাকে বলি নাই চুরি করে আমাদের জন্য কানাডায় বাড়ি করার জন্য, কিন্তু ওই বাবা কিন্তু সন্তানের জন্য অন্যায়ভাবে মাল আহরণ করলেন, কোরআন বিরুদ্ধ কথা বললেন, কোরআনের বিরুদ্ধে আইন, কোরআনের বিরুদ্ধে পালন করলেন। তার মানে কি? কোরআন বলে দিয়েছে তুমি হারাম খাবে, তুমি হারাম খাবে না, তুমি হালাল খাবে। তুমি হারামের ধারে কাছেও যাবে না, হালাল তুমি খাবে। যদি পরিমাণে অল্প হয়, তোমার ওই অল্প আয়ের মধ্যে আমি আল্লাহ কিভাবে বরকত দেওয়া দরকার সেটা আমি বরকত দিয়ে দিব। ওই অল্প আয়ের মধ্যে বরকতের মানে কি? অল্প আয়ের মধ্যে বরকতের মানে একজন বেতন পায় 50,000, আর একজন দুর্নীতিগ্রস্ত অফিসার সে বেতন পায় 70,000। দুই বেতনের মধ্যে বরকত কি? যিনি 60,000 বেতন পান, 50,000 টাকা বেতন পান, তিনিও যেমন ঘুষ খাইতে পারেন, অন্যায় ভাবে কোটি কোটি টাকা কামাতে পারেন, কিন্তু তিনি চিন্তা করলেন আমার আল্লাহ তো দেখেন, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই হারাম টাকাগুলো আমি আমার সন্তানকে খাওয়ালে, আমার সন্তান যদি অমানুষ হয়ে যায়, তাহলে তো আমার কোনো ফায়দা নাই। এই জন্য সেই মানুষটা হালালের উপরে চলতে থাকলো। হালালের উপরে চলতে গিয়ে সন্তানকে 10,000 টাকা বেতনের স্কুলে ভর্তি করাতে পারলো না। ভালো করে বুঝে নেবেন, সন্তানকে যে কোনো নরমাল স্কুলে ভর্তি করানো হলো, এই রকম ভাবে জীবন যাপন চলছে। স্ত্রীর জন্য 50,000 টাকা দামের শাড়ি আনা সম্ভব না, বিলাসবহুল জীবন যাপন করা সম্ভব না, দামি গাড়ি সম্ভব না, বিভিন্ন ছুটির মধ্যে দেশ ছেড়ে ব্যাংকক, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে ঘুরতে যাওয়া সম্ভব না। এই না থাকার কারণে স্ত্রীর মন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, এই স্বামী তোমার একজন নেককার স্বামী, সে তো হালাল খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর মধ্যে হালাল ইনকাম করা স্বামীর উপরে ভালোবাসা বৃদ্ধি করে দেন। ওই স্বামী কম দেয়, কম খাওয়ায়, কিন্তু ওই স্বামীর জন্য স্ত্রী টেবিলের মধ্যে খাবার নিয়ে বসে থাকে। স্বামী আসার পরে অথবা পরে যেভাবে হোক স্বামীর জন্য খাবার রেডি করে রাখে, কিন্তু ভালোবাসার এগুলির বর্ণনা করে শেষ করে যাবে না, কারণ এই ভালোবাসা আছে। আবার সন্তান স্কুলে যায়, বাবা যা দেয় তা নিয়ে যায়, কারণ
সন্তানের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুঝ দিয়ে দিলেন, তোমার বাবা একজন সৎ অফিসার, তোমার বাবার কাছে যে কোনো দাবি দাওয়া করলে তুমি তা কিন্তু পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মেধার মধ্যে, চিন্তার মধ্যে এই চিন্তা ঢুকায় দিলেন, তোমার বন্ধু যে 5.5 লক্ষ টাকা দিয়ে হোন্ডা কিনলো, তুমি চাইলেও তার মতো করে হোন্ডা কিনতে পারবা না, কারণ তোমার বাবার ইনকাম কম। আর যিনি ঘুষ খায়, সুদ খায়, তিনি দেখেন তার সন্তান, দেখেন আমরা যেই বাসায় থাকি, বাসার ভাড়া দিই আমরা 50,000। আমার বাবা যেই গাড়ি কিনেছে, গাড়ির দাম 20 লাখ। আমার মা যেই অর্নামেন্টস এবং শাড়ি পরে, সেটার দাম অনেক, বোন যা খরচ করে তা অনেক। এটা চিন্তা করার পরে চিন্তা করে আমার বাবার টাকার কোনো অভাব নাই, যা চাইমো আমি তাই দিব। এই জন্য 50 লাখ হোক, 5 লাখ হোক, এটা টাকার জন্য মা বাবাকে জিম্মি করা তাদের পক্ষে কোনো বিষয় না। আর ওই বাবাও চিন্তা করে 5 লাখ আমার নারেক মক্কেলের কাছ থেকে আমি দিয়ে আসবো। সময়ের ব্যবধান, ওই ছেলে যদি বিপদগামী হয়ে যায়, ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে কোনো দুর্ঘটনা ঘটায় দেয়, স্ত্রী যদি তার অবাধ্য হয়ে যায়, এমন হাজার হাজার ঘটনা আছে। স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই। বড় হওয়া যাওয়ার পরে স্বামী, ওই সন্তানেরা বাড়িঘর সব বিক্রি করে বলে কানাডায় পাড়ি জমাতে হবে। জীবন পার করে শেষ জাবানায় তাকে ঔষধ দিয়ে খাবার দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না। হাজার রকমের বর্ণনা, সপ্ত বর্ণনা আপনারা নিজেরাই বুঝেন। কিন্তু আবার একজন মানুষ সৎ জীবন যাপন করে, হয়তো বিলাসী জীবন যাপন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে এমন ভাবে সৎ মানুষ বানায় দিলেন, এমন ভাবে ভালো শিক্ষা দীক্ষা দিয়ে ভালো একটা পোস্টে নিয়ে গেলেন। ওই মানুষটাকে দেখে সবাই বলে, লোকটা জীবনে পয়সা কামায় নাই, কিন্তু তার সন্তানদেরকে সম্পদ হিসাবে বানায় দিয়েছে। এই বরকতটুকু দান করলেন কি? 30,000 বেড়ে 40 হবে না, এটাই হলো বরকত। বরকতের মানে কি? একজন মানুষ অল্প আয় করে, হারাম খায় না, যতটুকু পারে তার উপরে জীবন যাপন করে। তার সন্তান আছে, ছোট আছে, বউ আছে, সন্তান আছে, হয়তো তাকে যদি কোনো বড় ধরনের কোনো বিপদ দেয় কিংবা কোনো রোগ শোক দেয়, তাহলে সে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বিপদ থেকে হেফাজত করে নেন। বুঝাবার জন্য বলি, আমরা যারা স্বাভাবিক পরিবারের সঙ্গে আমরা বসবাস করি, আপনার আমার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পুত্রবধূ, আমাদের সন্তানরা গর্ভবতী হওয়ার পরে হাসপাতালে যাওয়া লাগে, সিজার করা লাগে। কিন্তু বস্তির মধ্যে যেই মহিলাগুলো থাকে, আপনি খোঁজ নিয়ে দেখবেন কয়টা মহিলার সিজার হওয়া লাগে। আপনার এখন সিজার ছাড়া চলে না, আমাদের সিজার ছাড়া চলে না। কারণ আমাদের ডাক্তারের অনেকাংশ, সবাই না, অনেক ডাক্তার আছে দুর্নীতিগ্রস্ত। তারা চায় একজন রোগী আসুক, আমরা সিজার না করলে তো আমরা টাকা কামাতে পারবো না। হাসপাতালগুলো খুলে আছে, হাসপাতালগুলো চিন্তা করে রোগী আসলেই যদি সিজার না করি তাহলে তো বিল উঠাতে পারবো না। অপারেশন থিয়েটারের ভাড়া, পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন খরচ, এটা দিয়ে আমাদের ব্যবসা করা লাগবে। অথচ করোনাকালীন সময় 6 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ যদি ধরে নেই 5 মাস হাসপাতালে যাওয়া বন্ধ, কিন্তু সন্তান দুনিয়ায় আসার যেই পথ, ওটা তো কোনো টাইম দিয়ে হয় না। ওই যুগে সন্তান জন্মগ্রহণ করেছে সিজার ছাড়া, অপারেশন ছাড়া, কিন্তু এখন হয় না। তার কারণ কি? কারণ দুনিয়ার মানুষ দুর্নীতিগ্রস্ত, এই জন্য তাদের জীবনের মধ্যে বরকত উঠায় নিছেন কি? আমরা ভালো ভালো খাবার খাই, দামি দামি খাবার খাই, কিন্তু খাবার ঠিকই খাই, শরীরে পুষ্টি যেখানে হওয়ার কথা, রোগের ফ্যাক্টরি এখন বেশি। কারণ আপনি আপনার জায়গায় দুর্নীতিগ্রস্ত, আমি আমার জায়গায় দুর্নীতিগ্রস্ত। রিক্সাওয়ালা রিক্সা চালায়, খুব পরিশ্রম করে রিক্সা চালায়, তাতে কোনো সন্দেহ নাই তার ইনকামটা হালাল। কিন্তু যখন দেখবেন বৃষ্টির ফোঁটা পরে কাস্টমার 4 জন, রিক্সা আছে 2 জন, 30 টাকার ভাড়া 100 টাকা
চেয়ে বসিয়ে থাকবে। তার মানে আপনাকে এমন ভাবে ফাঁসায় দিল আপনার থেকে 100 টাকা তার নেওয়াই লাগবে। কিন্তু এই 100 টাকা নিয়ে যখন বাড়িতে যাবে, যার যখন দেখবে সন্তানের ঠান্ডা লেগে গেছে, 200 টাকার সিরাপ দিয়েও তার কাজ হবে না। তার মানে হলো আপনি যদি কোরআনের বিরুদ্ধে কাজ করেন, আপনার জীবনটাকে সংকটময় এবং সংকীর্ণ করে দিবেন কি? বরকতের মানে হলো এই। অনেক মানুষ বলে মসজিদের হুজুরদের বেতন কম দেয়, মাদ্রাসার হুজুরদের বেতন কম দেয়, আলেম ওলামাদেরকে বিভিন্ন সময় প্রাপ্য থেকে বঞ্চিত করার পর হুজুর আপনাদের বেতনে তো অনেক বরকত, এই স্লোগান দিয়া এদেরকে বঞ্চিত করা হয়। বরকতের মানে কি জানেন? বরকতের আরেকটা মানে হলো একজন ইমাম একজন হুজুর বুঝে গেলেন আমি তো চিল্লায় লাভ নেই, আমার এর চেতন বেশি দিবে না, না দেওয়ার কারণে আমাকে এটার মধ্যেই মানিয়ে নিতে হবে। সিদ্ধান্ত যখন হয়ে যায় মানিয়ে নিতে হবে, তখন আর তার আফসোসের কোনো কিছুই থাকে না। আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে? আমি আপনাকে আরো সহজ করে বুঝিয়ে দেই। এইটা হলো লাকসাম মনোহরগঞ্জ। এই মনোহরগঞ্জ থেকে লাকসাম কত কিলোমিটার হবে? 15-16 কিলোমিটার, আরো বেশি হবে। এখানে যারা মুরব্বীরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, 30 বছর আগে এখান থেকে লাকসাম তো পায়ে হেঁটে গিয়েছেন আপনারা। বিকল্প কোনো পথ হয়তো ছিল না, অথবা থাকলেও রিক্সা ভাড়া দেওয়ার মতো সামর্থ্য অনেকের ছিল না। রিক্সা হয়তো টুংটাং চলছে, এখনকার মতো এত অ্যাভেলেবল রিক্সা না, কিন্তু রিক্সার যেই ভাড়া, ওই ভাড়া দিয়ে আপনার চলার মতো ক্ষমতা ছিল না। আপনি কৃষিজীবী মানুষ, স্বল্প আয়ের মানুষ, সন্তানদেরকে নিয়ে আপনি চলছেন, আপনার সেটা নাই। আপনি কিন্তু ঠিকই এখান থেকে লাকসাম পর্যন্ত হেঁটে গিয়েছেন। আপনাকে যদি বলা হয় আগামীকাল সকালে লাকসাম হাইটা যাইবেন, পারবেন? কথা বলেন না কেন? পারবেন? পারবেন না। লাকসাম পর্যন্ত যাওয়া লাগবে না, 5 কিলোমিটার না, 3 কিলোমিটার হাঁটার কথা বললে ভাই আমার দ্বারা সম্ভব না। ঠিক কিনা বলেন? কেন এমন হইলেন? গ্রামের প্রচলিত একটা কথা আছে, ঘোড়া দেখলে খোরা হয়। ঘোড়া দেখলে খোরা হয়। তার মানে যখন গাড়ি ঘোড়ার যুগ চলে এসেছে, এখন মানুষ আর হাঁটতে পারে না, কারণ হাঁটার সেই বাধ্যবাধকতা শেষ হয়ে গেছে তার। কারণ বলে কিল কয়টা খাইতে পারবা? কয় একটাও না। তো বাইন্দা দিলে কয় যতগুলি ইচ্ছা। কিল একটাও খাওয়া যাবে না, কিন্তু যদি হাতটা পিস মোড়া বান দিয়ে যদি কিলানো হয়, তাহলে যতক্ষণ দিবেন ততক্ষণই খাওয়া যাবে। আমি এই কথা কেন বললাম? যেই মানুষটা অল্প আয়ের মানুষ, এই মানুষটা বুঝে গেছে এর চাইতে বেশি আমার নাই। যখন সে বুঝে গেছে এর চাইতে বেশি আমার নাই, তখন সে তার জীবনটাকে ওটার উপর নির্ভর করে দিয়েছে, এর চাইতে বেশি আমি কল্পনা করতে পারবো না। ঢাকা শহরে কোটি কোটি মানুষ থাকে। বসুন্ধরা সিটি কিংবা যমুনা ফিউচার পার্ক ইয়াং যারা আছেন তারা চিনেন, গ্রামে যারা মুরব্বীরা আছেন হয়তো দেখেন নাই, কিন্তু শুনেছেন। তার মানে বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্ক, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষ গিয়ে কোনো কিছু কিনতে পারবে না। কিন্তু আপনি যখন ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন দোকানগুলোতে কাস্টমারের অভাব নেই। তাহলে এই কাস্টমার গুলো কোথায় আসলে? এমন জায়গা থেকে তারা আসছে যারা ওখানকার জন্যই তারা মানসিকভাবে প্রস্তুত। তাদের আয়ের অবস্থাও সেই রকম। হালাল হারামের প্রশ্নে আমি গেলাম না। আপনার কি মনে চায় না যমুনা ফিউচার পার্কের ওই দোকান থেকে একটা দামি ড্রেস কিনতে? আপনার কি মনে চায় না বসুন্ধরা সিটিতে আপনার একটু ভালো একটা ড্রেস কিনতে? আপনারও মনে চায়, কিন্তু আপনি ওখানে যাওয়ার আগে সিদ্ধান্ত নেন, আমি শুনেছি ওখানকার একটা ড্রেসের দাম এত হাজার, ওখানকার একটা শাড়ির দাম এত হাজার, ওখানকার একটা ঘড়ির দাম এত হাজার, তো আমার তো এত হাজার দিয়ে ঘড়ি কিনলে জীবন চলবে না, বরং আমি 10,000 টাকা দিয়ে ঘড়ি কেনার চাইতে 200 টাকা দিয়ে ঘড়ি কিনলে বাকি টাকা দিয়ে আমি 1 মাস আরামে আমার ফ্যামিলিতে বাজার করে চলতে পারবো, আমার তো এর চাইতে বেশি ইনকাম নাই। আপনি মুহূর্তের মধ্যেই বসুন্ধরা কিংবা ওই যমুনা ফিউচার পার্কে যাওয়ার প্ল্যান আপনি বাদ দিয়ে দেন, তাতে আপনার সামান্যতম কষ্টও লাগে না।
ঠিক কিনা বলেন? কিন্তু যার সামর্থ্য আছে, যদি যাইতে না পারে, যাওয়ার পরে কিনতে না পারে, তাহলে তার মেজাজ খারাপ। আসার পরে 3 দিন ভাত খাওয়া বন্ধ। বাধ্য হইয়া স্বামী কিংবা বাবা বাধ্য হইয়া তার সেই আবদার পূরণ করার জন্য তাকে আয় রোজগার করা লাগবে। তার মানে বরকতের মানে হলো যার অল্প আছে সে যখন সিদ্ধান্ত নেয় আমার এই অল্পের মধ্যে আমাকে চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদের মধ্যে এই চিন্তা দিয়ে দেন, তার স্ত্রীর মধ্যে এই চিন্তা দিয়ে দেন। আর যাদের মধ্যে চিন্তা নাই তাদের সংসারে টিকে না, ওই না টিকাটাও আল্লাহর ফয়সালা। লোকটা তখন বলে আগের যেটা গেছে বহুত চাহিদা ছিল, এখন যারে আনছি তার চাহিদা নেই, আমার যা আছে এটার মধ্যেই সেই সন্তুষ্টি, এটার মধ্যেই সে ভালো। এই অবস্থাটা সৃষ্টি করে দেন কি? যারা কোরআন মানে না, ইসলামী জীবন যাপন পদ্ধতি থেকে যারা মানতে চায় না, তাদের জীবনটাকে এমন করে সংকীর্ণ করে দেন কে? সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, সেটা সমাজের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এটা হলো একটা শাস্তি, একটা অপরাধ। জীবনের শেষ প্রান্তে বলে পোলাপানের জন্য এমন ভাবে টাকা কামাইলাম, রাত দিন একাকার করে টাকা কামাইলাম, কিন্তু পোলাপান বুঝলো না, পোলাপান আমাদের কষ্ট বুঝলো না, আমাদেরকে মূল্যায়ন করলো না। এই জন্য সম্পদের মধ্যে বরকত এবং জীবনটাকে সুন্দর, এটা নির্ভর করে আপনার মানিয়ে যাওয়ার সিদ্ধান্তের উপরে। যেমন একটা কথা আপনারা জানেন হয়তো, বা আমি আবার বলছি, একজন কানাডার একজন ভিক্ষুক, দরিদ্র মানুষ, ভিক্ষুক মানে আমাদের দেশের প্রচলিত ভিক্ষুক না, দরিদ্র মানুষ, প্রচন্ড শীতের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ানো, এই প্রচন্ড শীতের মধ্যে সে রাস্তায় দাঁড়ানো, কিন্তু তার কোনো ওই ঠান্ডা নিবারণের মতো কোনো গরম পোশাক তার কাছে নেই, কারণ তার সে সামর্থ্য নেই। কিন্তু ওই ঠান্ডার মধ্যেই সে রাস্তায় দাঁড়িয়ে থাকে। দেখবেন আমাদের দেশেও বহু মানুষ রাস্তায় আছে, বহু মানুষ রাস্তায় ঘুমায়। আপনি ঘরের মধ্যে হিটার জ্বালায়া কিংবা জানলাগুলো বন্ধ করে দেয়াল ফিটিং বিল্ডিং এর মধ্যে, তারপর ভারী কম্বল গায়ে দিয়ে শুন, তারপর আপনার শীতে ঠকঠক করেন যখন একটু শীত বেশি পড়ে। আপনি চিন্তা করে দেখুন, আপনার ঘরের মধ্যে সুরক্ষিত জায়গায় আপনি কম্বল গায়ে দিয়ে শীত, আপনি সেখান থেকে নিজেকে উষ্ণতা দিয়ে আপনাকে গরম করতে পারছেন না, অথচ ওই শীতের মধ্যেই আপনার এলাকায় কিংবা বাজারের কোনায় কোনো একটা জায়গায় কোনো একজন দরিদ্র মানুষ শুধুমাত্র একটা চাদর গায়ে দিয়া ওখানে কিন্তু নিচে একটা সালা বিছায় সে কিন্তু শুয়ে আছে। আছে কিনা? আপনি এত সুরক্ষিত অবস্থায় থাকেও আপনার নিউমোনিয়া, আপনার কাশি, আপনার ঠান্ডা, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ওই রাস্তার পারে যে পাগলটা শুয়ে থাকে, ওর কোনো ডাক্তার নাই, ওর কোনো কবিরাজ নাই, ওর কোনো বাপ নাই, মা নাই, ওই পাগলটা ওই বাজারের ওখানেই থাকে, সবাই জানে এটা পাগল, এটা বাজারেই থাকে। ওর শোয়ার বিছানা কি? হয়তো চট চাউলের বস্তা 2টা বিছাইয়া তারপর একটা চাদর কেউ হয়তো দিয়ে গেছে, অথবা পাতলা একটা কম্বল কেউ দিয়ে গেছে। ওই কম্বল ময়লা তো ময়লা, ওটা তো আর কত পাগল, তো আর ময়লা আবর্জনার কোনো খবর নাই, ওটা পেঁচায় ঠেসায় শুয়ে আছে, ওর কোনো সমস্যা হচ্ছে না। বস্তি এলাকায় ঢাকা শহরে যেখানে থাকে, অথবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে, সেই সমস্ত বাড়িগুলো, যেমন উত্তরবঙ্গে একেবারে শীত প্রধান জায়গাগুলোতে, যেখানে বিলের মাঝখানে বাড়িগুলো, প্রচন্ড ঠান্ডা এবং এক হাত সামনে কুয়াশার কারণে দেখা যায়, এটা তো গতকালকেও দেখা যায় নাই। এই অবস্থার মধ্যে যখন সেই মানুষগুলো একটু কাঁথা, মোটা কাঁথা দিয়ে কোনো রকমে তারা রাত যাপন করতেছে, তাদের কাছে কিন্তু অত্যাধুনিক কোনো কিছু নেই। ওই বেড়ার ফাঁক দিয়ে, পাটখড়ির বেড়া বলেন, মুলিবাসের বেড়া বলেন, বিভিন্ন জায়গা দিয়ে একেবারে সুন্দর করে বাতাস ঢুকছে, ঠান্ডা থেকে নিবারণের তেমন কিছু নাই, ওরাও কিন্তু বাঁচতেছে, কারণ ওরা জানে এর চাইতে আমাদের আর কিছু নাই। তো ওই রাস্তার পথিক অসহায় মানুষটা যখন দাঁড়িয়ে আছে প্রচন্ড ঠান্ডার মধ্যে, একজন শিল্পপতি, একজন বিত্তবান লোক যাওয়ার সময় বলতেছে, কি ব্যাপার তুমি এত ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছো, তোমার কি কোনো গরম কাপড় নাই? বলে যে নাই। বলে যে তুমি থাকো কিভাবে? কয় কিছু করার নাই, ঠান্ডার মধ্যে আমি থাকতেছি। বলে ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা গরম কাপড়, একটা কম্বল, একটা কিছুর ব্যবস্থা আমি তোমার জন্য করছি। এই কথা বলার পরে ওই ব্যক্তি বাড়িতে চলে যাওয়ার পরে তিনি তার রাস্তার মধ্যে পথিকের সাথে দেওয়া কথার কথা তিনি ভুলে গেছেন।
কখনো কখনো আমাদের হয় না, বাড়ির কাছে রিক্সা দিয়ে থামানোর পরে পকেটে টাকা নেই, আপনি দাঁড়ান আমি ভিতর থেকে এনে দিচ্ছি। ভিতরে যাওয়ার পরে হয়তো স্ত্রী কিংবা সন্তান বা যে কোনো কারণে ওইটা ভুলে গেছে, অনেকক্ষণ পরে কেউ বাহির থেকে এসে বলে ভাই আপনি আসছেন, রিক্সা ভাড়া বাকি আছে, এই আমি তো মনে পড়ে গেছি, এমন হয় না? হয়। ওই লোক ঘরের ভিতরে আসার পরে যখন বিভিন্ন কাজে জড়ায় গেল, ওই লোকের কথা বেমালুম সে ভুলে গেল। তাকে যে একটা গরম কাপড় দেওয়ার কথা একদম বেমালুম ভুলে গেল। দিন গড়িয়ে রাত চলে আসলো, রাত পার হয়ে গেল, প্রচন্ড হিম প্রবাহে ঠান্ডার মধ্যে ওই লোকটা মারা গেল। ওই যখন অবস্থা, তার আগে একটা সুন্দর একটা কাগজে সে কিছু লিখে গেল, তার সাথে কাগজপত্র ছিল, ব্যাগ ছিল, ওখানে লিখে গেল যে আপনি আমাকে যখন দেখা হলো আপনি বললেন আমাকে শীতের কাপড় দিবেন, আমি কিন্তু আপনার বলার আগ পর্যন্ত শীতের কাপড় ছাড়াই ভালো ছিলাম। এর কারণ আমি তখন মানিয়ে নিয়েছিলাম যে আমার কোনো শীতের কাপড় নাই, সুতরাং এটাকেই ফেস করে আমাকে টিকে থাকতে হবে। কিন্তু যখন আপনি আমাকে এসে যখন আপনি সান্ত্বনা দিলেন এবং স্বপ্ন দেখালেন এবং আমাকে আপনি গরম এবং উষ্ণ কাপড় দেওয়ার একটা স্বপ্ন দেখালেন, আমি তখন আমার ভিতরকার যেই মনোবল, যেই মনোশক্তি, সেই শক্তিটা হারিয়ে আমি আপনার ওই প্রাপ্তির উপর আমি নির্ভরশীল হয়ে গেলাম। নির্ভরশীল হয়ে যাওয়ার পরে যখন সময় গড়িয়ে বাড়ছে তখন বারবার শুধু আমার ঠান্ডার প্রকোপটা আমার শরীরের ভিতরে এমনভাবে প্রভাব বিস্তার করছে যে আমি তার সইতে পারছিলাম না, অথচ একদিন আগেও আমি এই ঠান্ডার মধ্যেও স্বাভাবিকভাবে সময় পার করেছি। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনার নির্ভরতার কারণে আমি আর টিকতে পারছি না। এই লেখাটা যখন দেখবেন তখন হয়তো আমি থাকবো কিনা পৃথিবীতে আমি জানি না। তো এই মিথ্যা স্বপ্ন, এই স্বপ্নটা কোনো মানুষ যখন ধারণ করে তখন তার স্বাভাবিক সক্ষমতার জায়গা থেকে সে হারিয়ে যায়। আমি এই কথাটা কেন বললাম? ওই যে বরকতের প্রশ্ন আসে, বরকত মানে কি? আপনি যখন যেটা পাচ্ছেন এটার উপরে মানিয়ে চলা, যখন সিদ্ধান্ত মাইন্ড সেট হয়ে যায় এটার উপরে আমার জীবন যাপন করতে হবে, তখন আপনার জীবন চালাতে কষ্ট হয় না। আপনারা যারা এখানে আছেন কৃষি কাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন, অথবা আপনি তদারকি করেছেন, অথবা এই সম্পর্কে আপনি জানেন, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আছেন। এক সময় আপনি খুব অল্প অর্থবিত্তের মাধ্যমে চলেছেন, এখন আপনার সন্তান বিদেশে প্রবাসে জীবন যাপন করে অনেক টাকা পয়সা পাঠায়। যেই মানুষ আপনি এখনকার বাজার মূল্য হিসেবে ধরেন 20,000, এখনকার বাজার মূল্য, আগে তো 2,000 টাকা চলতো, এখনকার বাজার মূল্য হিসেবে 20,000 টাকা ধরার পরেও আপনি যেখানে চলতে পারতেন, এখন আপনি 40,000 টাকা দিয়েও আপনি চলতে পারেন না, কারণ আপনার নির্ভরতার জায়গা কমে গেছে। এই জন্য আল্লাহ বুঝিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, জীবনটাকে সংকীর্ণ করে দিবেন কে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। তখন ওই অপরাধীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো আল্লাহ, আজকে আমরা হাসরের ময়দানে চক্ষুবিহীন ভাবে কেন উঠলাম? আমরা তো দুনিয়ায় থাকতে আমরা চোখ দিয়ে দেখতাম। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, সংকটময় হয়ে যাবে। পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুগে যুগে যত নাফরমান, যত জালেম, যত কোরআন বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষী, কালিমা বিদ্বেষী যত ব্যক্তিরা ছিল, তাদের জীবনটা দুনিয়ার মধ্যে সংকটময় হয়েছিল এবং তাদের জীবনটার মধ্যে এতটাই সংকট, তাদের বাঁচার মতো অনেক বিভিন্ন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা বাঁচতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বুঝানোর জন্য কোরআনের বিভিন্ন জায়গায় কখনো মুসা এবং ফিরাউনের ঘটনাগুলো উল্লেখ করেছেন, আবার কোথাও নমরুদ এবং ফিরাউনের ঘটনাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনাগুলোর মাধ্যমে এটা বুঝিয়েছেন, যেই নমরুদ এত বেশি প্রভাবশালী, যার ক্ষমতার সামনে কারো ক্ষমতা কুলায় না, ওই নমরুদকে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় করে নেন, তার জীবনটা এত সংকটময় করে দিলেন, সামান্যতম সবচেয়ে দুর্বল এবং ছোট যেই প্রাণী মশা, ওই মশার মাধ্যমে তার জীবনটাকে তছনছ করে দিলেন। কি ফিরআউনের মতো একজন প্রভাবশালী রাষ্ট্র শাসক, যিনি মূসা আলাইহিস সালামকে দেশ থেকে তাড়িয়ে দিলেন, যিনি মূসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করাকালীন সময়ে দুনিয়া থেকে বিনাশ করে দেওয়ার পরিকল্পনা করলেন, ওই ফিরআউনকে আল্লাহ পাক